কি বৃষ্টি শুরু হয়েছে দেখো, বৃষ্টির মধ্যে ঢুকলেন পুরো ভিজে। ছেলের জন্য আবার এইসব চলে এসছে। কালকে খেলো কাবাব, আজকে আবার কি নিয়ে এসছে দেখি, চিকেনেরই হবে। আর এই চা, দুধ। গুড মর্নিং ফ্রেন্ডস। গতকাল চাটা খাওয়ার পর প্রচণ্ড ক্লান্তি লাগছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম, প্লাস স্কুলের দু একটা কাজ করছিলাম। তাছাড়া একটা অন্য ভিডিও শ্যুট করেছিলাম, সেই ভিডিওটা আমি আমার অন্য চ্যানেলে মানে স্পেশাল এডুকেটর কাকুলি চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। সেই কারণে টোটাল রান্নাবান্না আজকে সকালেই করতে হলো। ফুলকপির ঝোল, এদিকে আলু ভাজা করছি, চাউমিন করব, তাছাড়া মাছের ঝোল করলাম। গুড মর্নিং ফ্রেন্ডস। কালকে রাতে একটু রান্নাবান্না করতে পারিনি বলে আজকে সকালে দুনিয়া রাজ্যে সব রান্না করতে হলো, মাছ, তরকারি, ডাল, চাউমিন, ভাত, এভরিথিং। তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে বেরোতে। তো দেখি যদি পরপর সব কিছু পাই অটো তাহলে হয়তো ঠিক সময় পৌঁছাতে পারবো, মানে এখনও আশা ছাড়িনি। পরে কথা হচ্ছে। রানিং অটোতে যদি উঠে যাওয়া যায় তাহলে কি যে বিপত্তি হয় মাঝে মাঝে, তবুও রানিং অটোই ভালো। কেন বলো তো? কারণ ওই স্ট্যান্ডের অটো যদি ধরি তাহলে সে ছাড়তে ছাড়তে অনেক টাইম লেগে যায়। তো রানিং অটো ধরেছি বলে কি হয়েছে, স্ট্যান্ডের সামনাসামনি যেতে না যেতেই বলছে যে তাদের কাছে দিয়ে দিতে, কারণ 4 জন প্যাসেঞ্জার তোলা হয়েছে বলে মানে একে কিছুতেই ছাড়বে না, যেহেতু রানিং অটো। তো সেই করতে গিয়ে আবার দেরি হলো, 2-1 জন নেমেও গেল, কিন্তু আমি নামিনি, কারণ আমি বললাম যে না আমি নামবো না, আমাকে নিয়ে চলো। কারণ এরা ছাড়বে না কিছু না, 2-3 জন করে বসিয়ে রাখবে, আমার তো সেই টাইম নেই। স্কুলে পৌঁছাতে একটু দেরি হয়ে গেছে, মিনিট পাচ্ছে। এই দেখো স্কুলে হবে কম্পিটিশন আগামীকাল, ডান্স, মিউজিক এবং আর্টের। সেই বোর্ডগুলো অ্যারেঞ্জ করা হয়েছে এখানে, সেটাই একটু দেখালাম। এইসব দেখে শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আগামীকাল স্যাটারডে হলেও আমার স্কুল আছে। চলো ফেরার পথে কথা বলি। রাস্তার অবস্থা দেখো, বৃষ্টিতে আবার জল। আমি খালি পায়ে যাচ্ছি, কেন বলো তো? এই যে জুতো হাতে, ভিজে গেলে না পুরো পেস্টিং উঠে যাবে। ভালো জুতোটা, ওই জন্য পাটা একটু গুটিয়ে নিয়ে এভাবে খালি পায়ে যাচ্ছি। এখন তাও জলটা এখানটা একটু কম, এগিয়ে গিয়ে আরো বেশি জল আছে ওদিকে। বাবা দেখেছো পুরো রাস্তা জল। বাবা চোখ মুখের অবস্থা খুব খারাপ, কেন কে জানে। রাতে কিন্তু ঘুমও হয়েছে। বুঝতে পারছি না, এত শরীরটা খারাপ খারাপ লাগছে। তারপর জলপাড়ি এলাম, আর রাস্তায় অবরোধ হয়েছে, অনেকটা জায়গা জুড়ে অবরোধ হয়েছে, তো ঘুরে ঘুরে আসতে হলো। অনেকটা জায়গা জুড়ে অবরোধ হয়েছে, তো ঢুকতে দিচ্ছে না, সেই কারণে একটু ঘুরে ঘুরে আসতে গিয়ে অনেক জলের মধ্যেও পড়তে হয়েছে। মানে কাদা জল কাদা রাস্তা, ওরকম ভেতর দিয়ে যেতে হয়েছে, মানে মেন রোডে অবরোধ হচ্ছে। আসবো কীভাবে, একটু সমস্যা করে আসতে গিয়ে দেরি হয়ে গেল একটু। মানে এখন কটা বাজে বলছি, এখন বাজে 5:30। দেখো এখনও জল, দেখো এখনও জল। গুড ইভিনিং ফ্রেন্ডস। বাড়ি এসে একটু স্নান করে নিলাম, স্নান টান করে দেখো চুলটুল ভেজা একদম। তো জানি না, খুব মাথাটা ধরেছিল, স্নান করে ধরে একটু ভাবলাম কি স্নান করলে হয়তো কমবে, তো ওই জন্য স্নান টান করে একটু কমেছে অবশ্য, কিন্তু তবুও মাথাটা একটু ধরেই রয়েছে। তাই জন্য ভাবছি কি এখন একটু রেস্ট করি, তারপরে চাটা করবো পরে। বন্ধুরা একটু রেস্ট নিয়ে, রেস্ট বলবো না, প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, প্রায়ও বলবো না, পুরোই ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে চা করলাম, সিঙ্গারা আর চা, এখন ছেলেকে দেবো। সিঙ্গারা আমি খাবো। বন্ধুরা রাস্তাঘাট অবরোধের জন্য আসতে হয়তো একটু সমস্যাই হচ্ছে, বা আজকেই হলো প্রথম সমস্যাটা।
তাতেও আমি বলবো যে অবরোধের দরকার আছে, কারণ এই অবরোধ যেন থেমে না যায়। এই যে আমাদের দাবি, এটা যেন এর যে প্রবণতা সেটা যেন মন্থর না হয়ে যায়। কারণ ভালো কিছুর জন্য দাবি আমরা সকলেই চাই, ভালো কিছুর জন্য অবরোধ হোক সেটাও আমরা চাই, কারণ আমরা ন্যায্য বিচার চাই। তার জন্য যদি একটু স্কুল ফেরত ঘুরে ঘুরেও আসতে হয় বা জল পাড়েও আসতে হয়, সেটাও আমি মেনে নিতে একেবারেই রাজি। তো সবার সাথে আমি রয়েছি, সবার অবরোধে মনে করো আমিও রয়েছি, আমার মেন্টাল সাপোর্ট সম্পূর্ণভাবে রয়েছে এই অবরোধের জন্য বা এই যে মিছিল তার জন্য। বন্ধুরা, এতক্ষণ তো ঘুমিয়েই পড়েছিলাম প্রায়, আমি বললাম। একদিকে তো মাথা যন্ত্রণা ছিল, তার উপর ওই জল পাড়িয়ে এসছি না, কিরকম একটা গাটা গরম গরম ভাব হয়েছিল। ফ্যানও চালাইনি জানো তো, ফ্যান ট্যান অফ করে মোটামুটি ঘন্টাখানেক শোয়ার পরে এখন দেখলাম যে একটুখানি মাথা ধরাটা কমেছে। মানে কি হয়েছিল বুঝতে পারলাম না, হয়তো ঘুমই দরকার ছিল একটু শরীরে। যাই হোক, ঘুমিয়ে নিয়ে ফ্রেশ লাগছে। বন্ধুরা, এই যে স্পেশাল বাচ্চাদের নিয়ে আমার কাজ, এই কাজটা কিন্তু কম লড়াইয়ের নয় জানো তো। কারণ আমরা সাধারণ মানুষরা এই স্পেশাল বাচ্চাদের নিয়ে ভাবতে বা চিন্তা করতে অনেক সময় চাই না। কারণ যতক্ষণ না আমরা ভুক্তভোগী হই এই বাচ্চাদের নিয়ে, মানে আমাদের ঘরে বা আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে কেউ থাকে, ততক্ষণ আমরা এই ব্যাপারটা অনুধাবন করতে পারি না। দেখো, এটা যে আমি বলবো যে একেবারে অবাস্তব তা নয়। আমিও যদি হয়তো এই বিষয়টা নিয়ে না পড়াশোনা করতাম, আমি হয়তো এই জিনিসটা নিয়ে অতটা ভাবতাম না বা বুঝতে পারতাম না। কিন্তু তাই বলে সহানুভূতি থাকতো না, এটা কিন্তু হতো না। যাই হোক, তো এই লড়াইটা মানে শুধু যে আমরা জীবনে অনেক ক্ষেত্রে লড়াই করি তা নয়, আমাদের এই বিভিন্ন ধরনের যে নীতি আদর্শ, এগুলো নিয়েও কিন্তু লড়াই করার প্রয়োজন হয়। তো আমার মনে হয় যে আমি যে বিষয়টা লড়াইয়ের জন্য বেছে নিয়েছি সেটা কিন্তু যথেষ্ট ভ্যালুয়েবল একটা লড়াই। তো আমাদের জীবনে মূল্যবোধ প্রতিটা ক্ষণে ক্ষণেই লাগে। তা সেই মূল্যবোধ যদি হারিয়ে যায় তাহলে আমাদের চলে না। কারণ যদি আমরা মূল্যবোধের প্রয়োগ অন্যদের বেলায় না করি, কোনো একটা সময় এমন আসে যখন আমাদের উপরে সেই মূল্যবোধের প্রয়োগ আমরা খুঁজে পেতে পারি, আমরা সেটাকে মেনে নিই যে হ্যাঁ, এটাই স্বাভাবিক, কেউ হেল্প করবে না, কারণ আমরা হেল্প করি না বা আমরা এইভাবে ভাবি না, তো আমার জন্যই বা লোকে কেন ভাববে। তো আমরা যদি একটুখানি চিন্তা ভাবনার পরিবর্তন করি, তাহলেই কিন্তু আমরা আমার আগের 5টা মানুষের চিন্তাভাবনার পরিবর্তন করাতে একটু হলেও সক্ষম হতে পারি। তাই প্রথমেই দরকার নিজের চিন্তাভাবনার পরিবর্তন, এবং সেটা যদি হয় এবং দৃঢ়তার সাথে হয়, তাহলে আর 5টা মানুষ বুঝতে বাধ্য। আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি। তোমাদের অনেক ভালোবাসা জানাই। সকলের মূল্যবোধ এবং ভ্যালু এডুকেশন একদম ইনট্যাক্ট থাকুক। প্রত্যেকে সমস্ত প্রতিকূলতার মধ্যেও, সমস্ত অবস্ট্রাকশনের মধ্যেও যেন মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছু না করি। এটাই হোক আমাদের এই, তাহলে কিন্তু প্রতিটা ক্ষেত্রেই আমরা জিতে যাব, হেরে গিয়েও জিতে যাব। মিলিয়ে নিও। নমস্কার।